পুরী থেকে ঘুরে আসার পর থেকে যে এত পরিমাণ কাজের চাপ বেড়ে গেছে সেটা আর বলার বাইরে। আর হঠাৎ করে একটা পার্সেলও চলে আসলো, তো চলো দেখাবো কি পার্সেল এসেছে আর সারাদিন আমি কি কি কাজ করলাম, তো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক আর কমেন্ট করবে। তো চলো আজকে তাহলে ব্লগটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। তো হঠাৎ করে আজ সকালবেলা একটা পার্সেল চলে এসেছে। তো চলো আজকে আমি এই পার্সেলটা দিয়েই শুরু করছি ব্লগটা। তো কি পার্সেল আসছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো তোমাদের সামনেই কিন্তু আমি এটা ওপেনিং করব। সত্যি কথা বলতে আমি কিন্তু নিজেও জানি না এই বক্সের ভেতরে কি আছে। ডেলিভারি বয় এসে আমার হাতে পার্সেলটা ধরিয়ে দিয়ে চলে গেল। তো চলো এটাকে ওপেনিং করে প্যাকেটটাকে আমি খুলবো। তো সেই সময় কাকি চলে এসেছে। তো কাকি বললো আমাকে একটুখানি হেল্প করে দাও, কারণ আমি এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাব। কাকি যেই অনুষ্ঠানে যাচ্ছে আমাদেরও কিন্তু নিমন্ত্রণ ছিল, মা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে যেতে পারলো না। তার একটা কারণ আমি পরে বলবো তোমাদেরকে সবাইকে। তো যাই হোক কাকিকে আগে সাজগোজ করিয়ে দেই। তো কাকি না প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। তো তারপর বললো ও তুমি ভিডিও করছো, আচ্ছা করো। তো যাই হোক আর এই যে শাড়িটা পরে আছে, এই শাড়িটা না আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। কেমন লাগছে বলো তো। তো কাকি একবারই গেছিলো আমার বাপের বাড়িতে, তো তখন এই শাড়িটা দিয়েছে। আর এই শাড়িটা পরে না জন্য আমি কিন্তু বলি যে তুমি এই শাড়িটা পরো না কেন, পছন্দ হয়নি? তো তার জন্য কিন্তু আজকে পরেছে। আর আমি বললাম যে একটুখানি টাটা বাই বাই বলে দাও সবাইকে। তো তার জন্য কিন্তু টাটা বাই বাই বলে দিয়ে বেরিয়ে পড়লো। তো যাই হোক তখন তো আমি বক্সটা ওপেনিং করতে পারিনি, তবে এই কাকি যাওয়ার পর কিন্তু আমি বক্সটাকে ওপেনিং করছি। তো প্রথমেই আমি খুলে দেখলাম একটা পার্স, কিন্তু এটা পার্স না। তো এর ভেতরে আরও একটা কিছু জিনিস আছে। তো চলো সেটাকে আমি খুলে দেখি। তো তোমাদের সামনেই কিন্তু আমি খুলছি, আর এটা দেখার জন্য আমিও কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক ফাইনালি তো আমি বের করে নিলাম। তো তারপর দেখলাম যে এর ভেতরে একটা সানগ্লাস রয়েছে। তো ওপেনিং করলাম আমি, কিন্তু সানগ্লাসটা কিন্তু আদৌ আমার না। তো কার সানগ্লাসটা সেটা তো অবশ্যই বলবো, তার আগে বলো যে আমাকে পরে কেমন লাগছে। তো যাই হোক সামনেই যেহেতু গরম পড়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদেরও তাপ, বাইরে বেরোতে গেলে একটা সানগ্লাসের ভীষণ দরকার। তো যার জন্য কিন্তু এই সানগ্লাসটা অর্ডার করেছি। তবে সানগ্লাসের ডিজাইনটাও ভীষণ ভালো লাগছে আর সানগ্লাসটা একদম, তো আমার কাছে মোটামুটি সানগ্লাসটা ভালোই লেগেছিল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো আগে বলি যে এটা কার, এটা হলো আমার একটা ননদের, যেহেতু সে কাজের সূত্রে বাইরে গেছে। তো তার জন্য কিন্তু আমি পার্সেলটা নিয়েছি আর খুলে দেখেছি, আমাকে যেহেতু খুলতে বলেছিল। তো চলো পার্সেল তো দেখা কমপ্লিট। তো এখন চলে এলাম রান্নাঘরে আর সকালের খাবারটা আজকে ঝটপট করে বানিয়ে, কারণ আমার কর্তামশাই যেহেতু বাড়িতে আছে আর কর্তামশাই কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু আমি আগে চলে এসেছি রান্নাঘরে আর এসে কিন্তু আমি চাউমিন বসিয়ে দিয়েছিলাম। তো ঝটপট সিদ্ধ করে নিলাম চাউমিনটাকে। আর সকাল সকাল কর্তামশাইয়ের খিদে পেয়ে যায়, তার কারণ যেখানে কাজ করে সেখানে 7টার মধ্যে ওর খাবার রেডি থাকে। আর বাড়িতে আসলে পরে একটু দেরি তো, কারণ আমাদের ঘুম থেকে উঠতেই 7টা বেজে যায়, যেহেতু আমাদের 7টার সময় জল দেয়। টাইম কলে জল আসতে অনেকটাই লেট করে মাঝে সাঝে। তো তার জন্যই কিন্তু আমরা একটু দেরিতেই উঠি। তো আর এই কর্তামশাইয়ের খিদে পেয়ে যায়, তো যার জন্য কিন্তু ঝটপট করে চলে এসেছি আমি রান্নাঘরে। আর এসে দেখো চাউমিন তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। প্রথমে ডিমটা ভেজে নিলাম, তারপর কিছু সবজি দিয়ে দিলাম। এখানে ছিল গাজর, তো গাজরটাকে আমি আগের থেকেই ভেজে নেব। তো তার সাথে কিছু আমি পেঁয়াজ, টমেটো, তার সাথে বাঁধাকপি এগুলোও কেটে নিয়েছিলাম। তো যাই হোক এইভাবে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর বিশেষ করে সবজি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে চাউমিনটা। আর কর্তামশাই বেশ ভালো খায় এইভাবে চাউমিন। তো বাড়ির সবাই আজকে সকালবেলা খাবো চাউমিন, আর দুপুরবেলা তো ভাত রান্না হবে। তো সকালবেলা কর্তামশাই যখন আমাদের বাড়িতে না সরি, কর্তামশাই যখন বাড়িতে আসে তখন মোটামুটি আমাদের এই সবই চলে। এর আগের ব্লগেও আমি বলেছিলাম। তো চলো চাউমিনটাকে আগে ঝটপট করে বানিয়ে নিই। আর চাউমিনের রান্নার প্রসেসটা একটু আমার অন্য রকম। তো জানি না এরকম করে কে কে রান্না করে, তবে আমি এই রকম করেই রান্না করি আর এইভাবে করলেই বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো মোটামুটি কিন্তু আমার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন চাউমিনটাকেও ভেজে নেব সেই কড়াইয়ের মধ্যেই। আর এদিকে চাউমিনটাকে একটু নেড়ে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করার পর কিন্তু আমি সবজিগুলোকে একটু ভেজে তারপর কিন্তু সেটাকে নামিয়ে নিয়েছিলাম। আর কর্তামশাইকে খেতে দিয়ে এসে আমি কিন্তু এখানে জামা কাপড় মেলতে লেগে গেছি, কারণ আজকে প্রচুর কাঁচা ধোয়া হয়েছে। তো জামা কাপড়ও তো শুকোতে হবে, বিশেষ করে
পাপারগুলো। তো যাই হোক, ওর কিন্তু প্রচুর জামা কাপড়ও লাগে সারাদিনে, যেহেতু একটু পরপরই নোংরা করে দেয়। তো আর আমরা যে পুরী গেছিলাম, তো সেখানে তো 2 ট্রলি ব্যাগ নিয়ে গেছিলাম, তো সেই কাঁচা ধোয়াগুলো কিন্তু একবারে আজকে করেছি। তো তার জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত বলতে গেলেই চলে। তো যাই হোক, আর বাড়িতে আসার পর কিন্তু প্রচুর 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 কাজ থাকে। তো তখন মনে হয় যে কেন ঘুরতে গেলাম, ঘুরতে না গেলেই হয়তো ভালো হতো। তবে ঘুরতে যাওয়ার আগে কিন্তু সেই সব কথা একেবারেই মনে থাকে না। তো যাই হোক, মোটামুটি আমরা তো ভীষণভাবে আনন্দ করেছি সেখানে। তবে এই যে কাজগুলো করছি সেটা আর কোনো গায়ে লাগছে না। আর তাছাড়া কালকে আমার কর্তামশাই চলে যাবে আবার ডিউটিতে, তো তার জন্য কর্তামশাই জামা কাপড় তো ধুতেই হতো। তো সেগুলো ধোয়া কাচা করার পর একটু গোছগাছ করে দিতে হবে। তো তার জন্য কিন্তু আজকে আরও প্রচণ্ড পরিমাণে সমস্ত কিছু আমি ধোয়া পোছা করে নিয়েছি। আর কর্তামশাই একটু বাড়িতে থাকলে আমার একটু সুবিধা হয়, কারণ পাপাকে ধরার লোক থাকে মেন কথা। তো ওর পাপার কাছে দিয়ে কিন্তু আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। আর ওর পাপা বাড়িতে না থাকলে কিন্তু আমার একটু অসুবিধাই হয়ে যায় কাজ করতেও, মানে যেহেতু কাজও করতে হয় ওকেও সামলাতে হয়। তো যাই হোক, আমাদের মাঠ তো পুরো ভরে গেছিলো জামা কাপড় মেলতে, আর চলে এসেছি পিসিদের ছাদে। তো এখানেও কিছু জামা কাপড় মেলে দিলাম। তো তারপর কিন্তু বাড়ি এসে আমি পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলার পুজোটা আজকে অনেকটাই লেট, আর মনে হচ্ছে যেন বহুদিন পর এই ঠাকুরকে পুজো দিলাম। আর আজকে পুজো দিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল পুজো না দিলেও না একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন মোটামুটি সাদা ফুল কিন্তু খুব একটা ফোটে না, তবে আজকে প্রচুর সাদা ফুল পেয়েছি, যার জন্য বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার ঠাকুর দর্শন করা হয়ে গেল। তারপর কিছু রান্না বান্না সেরে আমি আবার জামা কাপড়গুলো তুলতে এসেছি। তো আজকে মোটামুটি আমার এই জামা কাপড় নিয়েই পড়েছি, সারা দিনটা আমার এইভাবেই কেটে গেছিলো। তো প্রত্যেকটা জামা কাপড় খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে, কারণ সবগুলো যেহেতু পাতলা পুতলো সব জামা কাপড়, আর প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছিল। বাইরেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দিনের জামা কাপড় যদি দিনে দিনেই শুকিয়ে যায় তাহলে কিন্তু বেশ মজা লাগে, আমার তো বেশ মজা লাগে। তো যাই হোক, আর আমাদের বাড়িতে তো জামা কাপড় মেলানোর সেরকম কোনো ব্যবস্থা নেই। তো তারপর আবার চলে এসেছি পিসিদের মাঠে। এত পরিমাণে রোদ লাগছিল সে আর কি বলবো, মনে হচ্ছে যেন গরমকাল পড়েই গেল। তো মোটামুটি আমার জামা কাপড় তুলে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমের দিনে কিন্তু ছাদে আসাও বিশাল একটা টাফ মনে হয় আমার। তো যাই হোক, এই যে বিকেলবেলা আবার বসে পড়েছে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। দেখো কত জামা কাপড় হয়েছে, আর এত এত জামা কাপড় আমরা নিয়ে গেছিলাম সেখানে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসই পরে নিয়েছি, তো সেই দিক দিয়ে বলবো যে একদম ঠিকঠাক আছে। আর কিছু কিছু জামা কাপড় বাড়িতে যেগুলো রেখে গেছিলাম সেগুলো আজকে কাচা ধোয়া করার পর ভাঁজ সব কিছু গোছগাছ করে কর্তামশাইকে দিয়ে দিতে হবে। আজকে তো ধোয়া পোছার গোছগাছ সব কিছু হয়ে যাবে, কিন্তু কালকে আরও একটা কাজ রয়েছে। তো সেটা হচ্ছে, কালকে যেহেতু কর্তামশাই চলে যাবে, তো কালকের কাজটা একটু অন্যরকম। তো কালকের ব্লগটা অবশ্যই শেয়ার করব। তো তার আগে বলো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগে। তো সবাই প্রথমে বলছিল যে আমি যেহেতু শ্যামবরণ, তো তার জন্য এই কালারটা না মানাবে না। তবু আমার শাড়িটা ভীষণ পছন্দ, তার জন্যই কিন্তু আমি পরি। কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলবে যে এই শাড়িটা পরে আমার কেমন লাগে, মানে আমাকে কেমন লাগে। তো যাই হোক, একদিন তো ব্লগটা দিয়ে দিয়েছিলাম। তবে দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করতে করতে বসে বসে এখন জামা কাপড় ভাঁজ করতে শুরু করেছি। তার কারণ প্রচুর 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 জামা কাপড়, আর জামা কাপড় এদিকে গোছগাছ করছি, আর এইদিকে আমার পাপা। তো পাপাকেও সামলাতে হচ্ছে, আর জামা কাপড়ও গোছগাছ করতে হচ্ছে। আর এখন কর্তামশাই একটুখানি বেরিয়েছে কিছু কেনাকাটা করতে। তো যাই হোক, এইখানে বলছে যে টাটা বাই বাই। আর এই যে দেখো, একটা কর্তামশাইয়ের জ্যাকেট পেয়ে গেলাম। তো এই জ্যাকেটটা বিয়ের সময় সেই নিয়েছিল, যেহেতু শ্বশুর বাড়ির ওইদিকে এত পরিমাণে ঠান্ডা, তার জন্যই কিন্তু এই জ্যাকেটটা নিয়েছিল, কিন্তু এই জ্যাকেটটা কোনো কাজেই লাগেনি। তবে এবারে পুরীতে গিয়ে এই জ্যাকেটটা মোটামুটি যাওয়ার দিন কাজে লেগেছিল। তো যেহেতু আমরা ভোরবেলা বেরিয়ে, তো তোমরা বলো তো এই ব্ল্যাক জ্যাকেট যদি আমি কিনি তাহলে আমাকে কেমন লাগবে। আর দেখো, পরে আমি নাচানাচি শুরু করে দিয়েছি। এটা আমার মেয়েবেলার অভ্যাস, কোনো জিনিস যদি পরি তাহলে আমি এইভাবে নাচানাচি শুরু করে দিই। তো যাই হোক, এই জ্যাকেটটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কর্তামশাই বলেছে তোমাকেও একটা জ্যাকেট কিনে দেবো। তো এর পরে যাওয়ার একটা প্রোগ্রাম করছি বরফের দেশে, ঠিক আছে, আদৌ যাওয়া হবে কিনা জানি না। তবে কর্তামশাই বলেছে এরকম একটা তোমাকেও জ্যাকেট কিনে দেবো। তো বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। তো আমার তো মোটামুটি বেশ পরে ভালোই লাগছে। আর এত মোটা জ্যাকেট আমি তো পরতে আমার প্রচণ্ড গরমও লেগে গেছে। তো যাই হোক, অনেক কিছু
অ্যাটিটিউড দেখানো হলো। তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, যার জন্য ছেলে আর আমি দুজনে মিলে বসে পড়েছি খেতে। আর এই গজাগুলো খেতে না বেশ ভালো লাগে। আর এগুলো অনেকগুলো নিয়ে আসা হয়েছিল বাড়িতে রাখার জন্য, মানে বাড়িতে খাওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবে, যাতে আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে গিয়ে পৌঁছায়। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে।